ব্রড চিলারের বাংলাদেশের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার আমাদের ডানা গ্রুপের স্ট্র্যাডেন ইঞ্জিনিয়ারিং, তারা হচ্ছে ব্রডের অথরাইজড ডিলার। এই যে আপনারা চিলারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হট ওয়াটার সিস্টেম। এইটা হচ্ছে হট ওয়াটার সিস্টেম এবং 786 টনের একটা চিলার। টন হচ্ছে আপনার টন অফ রেফ্রিজারেশন। হ্যাঁ, তো এর উপরে আছে কুলিং টাওয়ার চিলারের। আপনার এখানে আছে চিল্ড ওয়াটার পাম্প, এই দুইটা চিল্ড ওয়াটার পাম্প, আর এই তিনটা হচ্ছে কুলিং ওয়াটার পাম্প। আর যেহেতু আমাদের এই চিলারের ড্রাইভটা হচ্ছে হট ওয়াটার সিস্টেমের, হ্যাঁ, সেহেতু হট ওয়াটার পাম্প আছে হচ্ছে আপনার, ওই পাম্পটা হচ্ছে আপনার হট ওয়াটার সিস্টেমের জন্য। একটু বলে রাখি, এই হট ওয়াটারটার সোর্স আপনারা নিতে পারেন, আমরা জেনারেটর থেকে নিয়েছি। হ্যাঁ, দুইটা পাম্প হচ্ছে আমাদের কন্টিনিউ চলবে, একটা স্ট্যান্ড বাই বা স্পেয়ার। দিস ওয়ান হচ্ছে আপনার হট ওয়াটার ফিল্টার। হট ওয়াটারের পানিটা চিলারে ঢোকার আগে আপনার ফিল্টারিং হয়ে ঢুকতেছে, যাতে যদি পানিতে কোনো ময়লা থাকে ময়লাটা ফিল্টারে থেকে যাবে, চিলারে ঢুকতে পারবে না। ওকে, আপনার হট ওয়াটার, এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প, চিলারের জন্য এসেছে এটা। তো আপনারা ভ্যাকুয়াম হচ্ছে আপনার অ্যাবজর্বেশন চিলারের আপনি বলতে পারেন জীবন, লাইফ। কীভাবে একটু চিলার আপনার চলতে গেলে ভিতরে অক্সিজেনটাকে বের করে দেওয়ার জন্য ভিতরে বাতাসকে, এই জন্য ভ্যাকুয়ামটা করতে হয়। ভ্যাকুয়াম না করলে চিলারের পারফরমেন্স আপনি এফিসিয়েন্সি 100% পাবেন না। অ্যাকচুয়ালি ভ্যাকুয়াম প্রসেসটা হচ্ছে এরকম একটা প্রসেস যে চিলারে যে হচ্ছে আপনারা সবাই জানেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের চিলারে যে হচ্ছে আপনার মানে হচ্ছে টেম্পারেচারটা থাকে, মানে গণনা বাষ্পীভূত টেম্পারেচারটা সেটা অনেক কম হয়ে যায়। এই কারণে না 0 ডিগ্রি হয় না আমাদের এই চিলারে। জিরো মানে যত প্রেশার কম, মানে 0 ভ্যাকুয়াম প্রেশার হবে তত হচ্ছে আপনার ওয়াটারের হচ্ছে 7 ডিগ্রি মডেল। হ্যাঁ, আচ্ছা, এই আমাদের চিলারটা হচ্ছে আপনার 7 ডিগ্রি টেম্পারেচারে। সো এর ভিতরে ইভাপোরেটর টেম্পারেচার থাকবে আপনার সর্বোচ্চ, মানে সর্বনিম্ন হলে 5 ডিগ্রি, 5.5 or 6, এটা 0 ডিগ্রি আসবে না। যত ভ্যাকুয়াম করা হবে তত হচ্ছে ভ্যাকুয়াম যত বললে আসলে ভুল। ভ্যাকুয়ামের আপনার আমাদের মিটার আছে, আপনি জাস্ট করে চেক করলেন, যতক্ষণ জাস্ট দরকার ততক্ষণই করবেন, যত ভ্যাকুয়াম। এটা এই ভ্যাকুয়ামটা না করলে কি আপনার হচ্ছে চিলারের মধ্যে যে কনসেন্ট্রেশন যেটা আছে সেটা হচ্ছে আপনার চিলারের যে পারফরমেন্স আপনি তখন পুরোপুরি পাবেন না ভ্যাকুয়ামটা না করলে। আপনি ইলেকট্রিক এসির কথা যদি বলেন, যদি আপনার ইলেকট্রিক এসিতে যেমন আপনি যতটুকু বাতাস থাকবে অতটুকু জায়গা ঠান্ডা কম হবে। হ্যাঁ, তো সেম হচ্ছে এটাই, বাতাসটা রেফ্রিজারেশনের জন্য অনেক হার্মফুল। এটা চালানোর সিস্টেম দেখি যে ভ্যাকুয়ামটা আপনি হচ্ছে চালায়, মানে চিলার অন করার আগে চালাইতে হয় না চিলার অন? কোনো ব্যাপার না, আপনি রানিংও করতে পারবেন। অ্যাবজর্বেশন চিলারের সুবিধাই এটা। ইলেকট্রিক চিলারের ভ্যাকুয়ামটা আপনাকে গ্যাস চার্জিংয়ের আগে করতে হবে, বাট অ্যাবজর্বেশন চিলারের ভ্যাকুয়ামটা আপনি অফ অন যে কোনো সময় করতে পারবেন, সমস্যা। চিলারের আপনার মেইন পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার মেইন শেল এবং হচ্ছে আপনার এইচটিজি। তো এটা হচ্ছে আপনার যেহেতু হট ওয়াটার সিস্টেম, এটার এইচটিজিটা নাই, এটার এলটিজি মেইন কাজটা করে থাকে। হ্যাঁ, আর চিলারের বিভিন্ন পার্ট আছে, যেমন এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার, LTHE, লো টেম্পারেচার হিট এক্সচেঞ্জার। ওকে, এটা হচ্ছে আমাদের চিলারের কনফিগার ডাটা, টোটাল কনফিগারটা এখানে আছে। চিলারের এই পার্টটাকে বলা হয় আপনার অ্যাবজর্বার, উপরে আছে কনডেন্সার, তারপরে আপনার লো টেম্পারেচার জেনারেটর।
এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন পাম্প, কুলিং যেটা সার্কুলেশন করে থাকে ইভাপোরেটরে, রেফ্রিজারেশন পাম্প। এটা হচ্ছে আপনার ফিল্টার, ভিতরে পাম্পিংটা ফিল্টারিং হয়ে যদি কোনো ময়লা থাকে বাই চান্স তো আপনাকে ফিল্টার সেফটি দিবে। এটা হচ্ছে আপনার গেজ গ্লাস, আপনি অ্যাবজর্বারের সলিউশন লেভেল দেখার জন্য আপনি এটা ব্যবহার করা হয়, এটা দিয়ে দেখতে পারবেন। এই দুটা হচ্ছে চিলারের কন্ট্রোল প্যানেল, চিলারের টোটাল অটোমেশন কন্ট্রোলিং এই দুইটা প্যানেল বোর্ডের মাধ্যমেই হয়ে থাকে। উপরে আছে পিএলসি, এটা হচ্ছে আপনার ভালভ কন্ট্রোলিংয়ের জন্য। আর সব থেকে মজার বিষয় রড চিলারের অ্যাডভান্টেজ যেটা, আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন না কেন, আপনার যদি নেট কানেকশন অন থাকে, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে এই চিলারটাকে আপনি মনিটরিং করতে পারবেন, এবং অপারেটর যারা আছে তাদেরকেও আপনি সাজেশন দিতে পারবেন এটা নিয়ে। এটা হচ্ছে আপনার মেইন পাওয়ারটা ফার্স্টলি এটা এসেছে, আর বিভিন্ন ভালভের ব্রেকার, পাম্পগুলোর জন্য ইনভার্টার। চিলারের প্রত্যেকটা পাম্প ইনভার্টার সিস্টেম, ইনভার্টার ড্রাইভ। ওকে, চিলারের আচ্ছা উপরে আছে আপনার, আপনি আপনার ভ্যাকুয়াম কন্ডিশন দেখার জন্য ভালভ আছে, প্রেসার সুইচ আছে, রাপচার ডিস্ক আছে। হ্যাঁ, তো আপনি এইগুলার থেকে চিলারের সেফটি সিস্টেম, আপনার ভ্যাকুয়াম কন্ডিশন আপনি জানতে পারবেন। এটা হচ্ছে আর একটা গেজ যেটা দিয়ে আপনি চিলারের যেই পানিটা ঢুকতেছে, চিল্ড এবং কুলিং ওয়াটার, ওইটার ফ্লো রেট আপনি দেখতে পারবেন, এবং আপনার লোড ক্যালকুলেশন আপনি এখান থেকেই করতে পারবেন ম্যানুয়ালি। আমাদের চিলারে 3টা সার্কুলেশন সিস্টেম, তার মধ্যে সোর্স হচ্ছে হট ওয়াটার, এবং হচ্ছে চিল্ড ওয়াটার হচ্ছে ফ্লোরে যেটা যাচ্ছে ঠান্ডা করার জন্য এফসিউ এইচইউ ইউনিটগুলোকে, আর কুলিং ওয়াটার হচ্ছে আপনার কুলিং টাওয়ার থেকে যে পানিটা আসতেছে চিলারে। এটা হচ্ছে কুলিং ওয়াটার সাইড, এখান থেকে ঢুকে ওইটা দিয়ে কুলিং ওয়াটার আউট হয়ে এগেন কুলিং টাওয়ারে চলে যাচ্ছে। চিল্ড ওয়াটার ইন হচ্ছে আপনার এই লাইনটা, এটা আউট হয়ে আবার আপনার ফ্লোরে 7 ডিগ্রি টেম্পারেচারের পানি ফ্লোরে চলে যাচ্ছে। ওই ভালভটা হচ্ছে আপনার একটা সেফটি ভালভ। সেফটি বলতে দুইটা হেডারের প্রেশারকে সে সমান রাখে বা কন্ট্রোলে রাখে আর কি। কোনোটার প্রেশার বেড়ে গেলে ও তখন প্রেশারটাকে রিলিজ করে ওই হেডারকে ব্যালেন্স করে, তাতে আপনার পাইপ এবং পাইপিং ডিভাইস ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পানিটা ইউজ করি ওয়াটার ট্রিটমেন্টের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস, তো আমরা ফার্স্টলি এটাকে আরও ওয়াটার ইউজ করি আমরা চিলার এবং কুলিং টাওয়ারে। তো এই হচ্ছে আমাদের আরও প্ল্যান্টের টোটাল সিস্টেম, প্ল্যান্টের টোটাল ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। ফার্স্ট অফলি আরও প্ল্যান্ট আপনার, এটা হচ্ছে প্রাইমারি পাম্প। এই পাম্প থেকে পানিটা ফিল্টারিং হয়ে ফার্স্ট স্টেজে সে আপনার প্রেশার পাম্পের মাধ্যমে এই মেমব্রিনে পানিটা যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার মেমব্রিন। ওখান থেকে যে পানিটা ট্রিটমেন্ট হয়ে এই লাইনটা থেকে আমাদের ট্যাঙ্কে চলে যাচ্ছে, রিজার্ভ ট্যাঙ্কে। হ্যাঁ, এবং বলে রাখি আমাদের এটার ক্যাপাসিটি হচ্ছে 4000 লিটার পার আওয়ার। যেহেতু 4000 লিটার, দ্যাটস মিন হচ্ছে যদি 66 করা আছে, 66.66 থাকলে আপনি 4000 লিটার আউটপুট পাবেন পার আওয়ার। এই একটা হেডারেই আমরা পানিটা নিয়ে এসছি আপনার আরও প্ল্যান্টের যে সফট ওয়াটারটা বলি আমরা, ওইটাকে দিয়ে আমরা আমাদের চিল্ড ওয়াটার, কুলিং ওয়াটার এবং হট ওয়াটার 3টা লাইনেই আমরা পানি দিয়ে থাকি, এবং এটা সম্পূর্ণ আরও ওয়াটার, কোনো র ওয়াটার আমরা আমাদের লাইনে ইউজ করি না।
viewers, this on pressure switch, প্রেশার সুইচটা আমাদের দুইটা হেডারকে প্রেশার সে দেখাচ্ছে এবং হচ্ছে কন্ট্রোলের জন্য আমাদের বিএমএস করা, বিএমএসের মনিটরে শো করে এবং তৎক্ষণাৎ আমরা অ্যাকশন নিতে পারি। প্রত্যেকটা হেডারেই আমাদের প্রেশার সুইচ সিস্টেম করা, প্রত্যেকটা পাইপলাইনে আমাদের টেম্পারেচার গেজ আছে, প্রেশার গেজ আছে, দুটা দিয়েই আমরা দেখতে পারি কত টেম্পারেচার আছে, কত প্রেশার আছে আমাদের ওয়াটার ইন এবং ওয়াটার আউট লাইনে। এটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফিল্টারে, সলিউশন ফিল্টারের যেই গেজ গ্লাস, এখান থেকে আপনি ওর লেভেলটা দেখতে পারবেন। এটা হচ্ছে ওই পাশে আপনাদের দেখেছি, এটা হচ্ছে আপনার অ্যাবজর্বার লেভেল গ্লাস। অ্যাবজর্বারে কত লেভেল আছে আপনি গ্লাসের মাধ্যমে দেখতে পারবেন। এগুলো হচ্ছে ফিল্টার, অ্যাবজর্বারের ফিল্টার ছিল ওটা। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্রড চিলারের টোটাল আপনার এইচএমআই, টোটাল সিস্টেম, টোটাল অপারেশন, টোটাল সেটিং সব আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন এখন আমাদের চিলারটা চলছে, এখন আমাদের চিল ওয়াটার ইন আউট আছে 7.3। আগেই বলেছি আমাদের 7 ডিগ্রি থেকে 14 ডিগ্রি এটার মডেল করা। তো এখন 7.3 ফ্লোরে যাচ্ছে এবং ওখান থেকে এফসিউ অ্যান্ড এইচইউ ঘুরে 9.6 ডিগ্রি টেম্পারেচার এসে চিলারে ঢুকতেছে এবং এগেইন 7.3 আউট হয়ে ফ্লোরে যাচ্ছে। সেম কুলিং ওয়াটার ফলো করেন। কুলিং ওয়াটারটা চিলারে ঢুকতেছে 29.8 এবং হচ্ছে আপনার বের হচ্ছে 32.6। আমাদের যেই হট ওয়াটারটা আসতেছে, হট ওয়াটারটাও ঢুকতেছে 69.1 এবং চিলারে হিট এক্সচেঞ্জ করে 65.7 হয়ে সে আবার জেনারেটরে চলে যাচ্ছে এবং হিট এক্সচেঞ্জ করে আবার সেভাবে আসতেছে। এই যে পাম্পের হার্স দেখা যাচ্ছে, এটা রেফ্রিজারেশন পাম্প, এটা হচ্ছে আপনার নো, এটা ভিএফবি কন্ট্রোল ওখান থেকে, ভিএফবি যে আপনি দিয়েছিলাম ওটা ওখানে। তবে আপনি হ্যাঁ, এখান থেকে ভিএফবি কন্ট্রোল বলতে আপনি হার্স কমানো বাড়ানো এটা আপনি কনফিগার এখান থেকে করতে পারবেন ম্যানুয়ালি দিয়ে। আপনি কুলিং টাওয়ার না, চিল্ড ওয়াটার, ওর ভিতরে যে আপনি পাম্প ইনভার্টারগুলো দেখলেন, সমস্তগুলোর হার্জ আপনি এখান থেকে সেটিং করে করতে পারবেন। মানে এটা একটা বিএমএস সিস্টেম করা চিলারের। চিলারের যে পাম্পগুলা, হ্যাঁ, টোটাল পাম্পের এবং চিলারের পাওয়ার, টোটাল কন্ট্রোল প্যানেল, এখান থেকে আপনার টোটাল পাওয়ারগুলো গিয়েছে। অটো ম্যানুয়াল অপশন করা আছে। ও কুলিং টাওয়ার ফ্যানও আছে, কুলিং টাওয়ার পাম্প অ্যান্ড কুলিং টাওয়ার ফ্যান, চিল্ড ওয়াটার পাম্প, হট ওয়াটার পাম্প, চিলারের মেইন পাওয়ার সবগুলো এখান থেকে গিয়েছে। এবং আমরা কিন্তু ইনভার্টার ছাড়া কোনো পাম্পকেই ড্রাইভ করিনি, প্রত্যেকটা পাম্প আমাদের ইনভার্টার ড্রাইভে চলে এবং চিলারের অটো সিগন্যালে সে রানিং হয় এবং অফ হয় এবং যখন যতটুকু হার্স দরকার সে তখন ঠিক ততটুকু হার্জেই চলে। এটা আসলে আমাদের বিএমএস প্যানেল, বিএমএসের কাজ আমাদের অনগোয়িং, এখনও চলছে। হয়তো নেক্সট টাইম আপনাদেরকে দেখাতে পারবো আমাদের বিএমএস অপারেশনটাও। তো আপনারা সব কিছু প্ল্যান দেখলেন। যদি আপনারা মনে করেন ব্রডের চিলার কেউ নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডানা গ্রুপের স্ট্র্যাডেন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বাংলাদেশের একমাত্র ব্রড চিলারের অথরাইজড ডিস্ট্রিবিউটার। এবং ব্রড চিলার সম্পর্কে একটু না বললেই না, ব্রড চিলার হচ্ছে এমন একটা চিলার যেই চিলারটা হয়তো আপনার কেনার সময় ইনস্ট্যান্টলি একটু খরচ বেশি, বাট এর মেনটেনেন্স কস্ট নাই বললেই চলে।
অন্যান্য চিলারের তুলনায় মেনটেন্যান্স খরচ অনেক কম, যে কারণে ব্রড চিলারের এমন একটা অ্যাডভান্টেজ, যারা ব্রড চিলার একবার নিয়েছে তারা আমাদের কাস্টমার বেশি, নতুন কাস্টমার তো আছেই, কাস্টমারই বেশি। তো চায়নার সম্পর্কে আমাদের অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে চায়নার মেশিন ভালো না, চায়নার মেশিনের সমস্যা, কিন্তু ব্রডের চিলারটা ওয়ার্ল্ডের প্রায় অলমোস্ট 150 কান্ট্রিতে তাদের মেশিন আছে, হ্যাঁ, এবং খুব ভালো পারফরমেন্স দেয় এই চিলারটা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।